ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজ হচ্ছে কি বার জানো? যা ভুলে গেছি। আজ হচ্ছে সোমবার। হ্যাঁ, মনে পড়েছে, আজ হচ্ছে সোমবার। তো এখন থেকে ব্লগটা এখন রাত্রিবেলাই হয়ে গেছে, সন্ধ্যেবেলা হয়েছে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলো। আজকে সকালে সেরকম কিছু দেখানোর ছিল না, সেই জন্য আর ব্লগটা স্টার্ট করা হয়নি। তো এই ব্লগটা তো কন্টিনিউ করবো কালকে সকাল অবধি। বাট আজকে এখন আমি একটু সেজেগুজে রেডি হয়ে নিয়েছিলাম। আমি একটা রিল বানালাম বলে। তো রেডি হয়ে যাওয়ার পর পুজো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন শুধু রুটি করা বাকি আছে, রুটি পিষিয়ে এলে রুটি করব। আর সমস্ত মোটামুটি কাজ কমপ্লিট, এক্সারসাইজ থেকে শুরু করে সবই হয়ে গেছে। তো আজকে যে গানটাতে রিল বানালাম, ওই যে আও আও জানাম, ওই গানটাতে রিলটা আগেও দুটো বানিয়েছি, বাট আজকে মনে হলো আর একটা বানাই না, ভাল লাগছে বেশ। তো আর একটা বানালাম। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে ব্লগ শুরু করে দিয়েছি। আর তোমাদের সাথে কি কি শেয়ার করি দেখা যাক। আর এই চ্যানেলটাকে আমার ইচ্ছা আছে 1 মাস টাইম দেবো। তো 1 মাসের মধ্যে যা হবে হবে। 1 মাসে যদি দেখি কোনো রকম ইমপ্রুভমেন্ট আছে তো হবে, নাহলে এই চ্যানেলটাকে একদম টোটালি স্টপ করে দেবো। আর আমার ইচ্ছা নেই রাখার। তাহলে শুধু ভাবছি কি বলতো, বড় ব্লগ আর দেবো না, শুধু শর্টস দিয়ে রাখবো। শর্টস দিয়ে দিয়ে যেটুকু হয় হবে, মানে বড় ব্লগ আমি 1 মাসই দেবো। 1 মাসের পর আমি বড় ব্লগ এই চ্যানেলে দেবো, একদম বন্ধ করে দেবো। আর ছোটো ছোটো শর্টস দিয়ে রাখবো। তো এই পর্যন্ত কথা হলো, এবার চলো আবার তোমাদের সবার সাথে পরে কথা বলছি। তো দেখো বন্ধুরা, আমি ডট অ্যান্ড কির এই সানস্ক্রিনটা আর এই ময়শ্চারাইজারটা নিয়েছিলাম। এটা ডট অ্যান্ড কির নিজের সাইডে অফারে ছিল, একটার সাথে একটা ফ্রি। তো আমি এইটা নিয়েছিলাম ফার্স্টে, তারপর ময়শ্চারাইজারটা, যেটার দাম প্রাইসটা বেশি হবে সেই প্রাইসটা তোমাকে দিতে হবে। যেহেতু আমার ময়শ্চারাইজারের প্রাইসটা বেশি ছিল, তো আমাকে এটা দিতে হয়েছিল 495। তার মধ্যেই দুটো এসে গেছে। তো তোমরা কারা কারা ডট অ্যান্ড কির প্রোডাক্ট ইউজ করো অবশ্যই আমায় জানিও, যদিও আমি এর আগে কোনোদিন ডট অ্যান্ড কির প্রোডাক্ট ইউজ করিনি। তো এবার ইউজ করে দেখবো কেমন লাগছে। তোমরা যদি ইউজ করো অবশ্যই জানিও। আমার তো ময়শ্চারাইজার কন্টেনারটা খুবই ভালো লেগেছে দেখতে, কি সুন্দর দেখতে, কাঁচের মতো আর কি, কাঁচেরই আর কি। আর ওপরে বেশ ছাতার মতো দেখতে, দারুণ হয়েছে। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কারা কারা ইউজ করো সেটাও কিন্তু জানিও। তা চলো তোমাদের সবার সাথে আবার পরে কথা হচ্ছে, চলো। হাই বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? তো চলো কালকে ব্লগটাকে এখন টেনে নেওয়া যাক। এখন আমি রান্নাঘরে ঢুকে এসেছি রান্না করার জন্য। তো কী রান্না হবে আজকে? হবে চিকেন। তো চলো তোমাদের সাথে চিকেনের রেসিপিটা আমি একটু শেয়ার করে দিই, মানে নর্মালি চিকেন বানাবো। চলো, চিকেন বানাবো বলে চিকেনটাকে ধুয়ে ছুঁয়ে নিয়েছি। দেওয়ার পর এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সব কিছু বাটা আছে, বুঝেছো? সব কিছু বাটা দিয়ে দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। সব দিয়ে মশলাটাকে খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়ে ওই 8 ঘন্টা মতো, বা যে যতক্ষণ রাখতে পারো। আমার খুব বেশিক্ষণ আজকে রাখা যাবে না, 8 ঘন্টা থেকে 1 ঘন্টা মতো রাখবো। রেখে আমি করব। আর এখানে প্রেশার কুকারে আমি একটু আলুটাকে মানে সিটি দিয়ে নিই, ওই একটা কি দুটো। কারণ আমি কাঁচা আলু দিয়ে না মাংস করি না, অনেকেই করে বাট আমি করি না। আমি একটু আলুটা সিটি দিয়ে নিয়েই তারপরে করি। তো এই যে চলো, এবারে হয়ে গেছে শুরু। আমার মাংস মেখে নিয়ে তারপর তোমাদের সবার সামনে আসবো। আজ হচ্ছে মঙ্গলবার, দেখা যাক আজকে কি কি কাজ আছে, কি কি করতে পারি, কত দূর কী করতে পারি। চলো, সরষের তেল দিয়ে দিয়েছি, এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে একটু গোটা জিরে দেবো, দিয়ে তারপরে মাংসটা দিয়ে দেবো। যেরকম মাংস হয় নর্মাল সেরকমই করবো। তো চলো আজকে আবার শুরু করি রান্না। এবার দেখো এখানে মাংসটা দিয়ে দিয়েছি। এবার এটাকে বেশ কষিয়ে 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 রান্না করতে হবে বেশ অনেকক্ষণ ধরে। আর আমি এখানে একটু চিকেন মশলা দিয়ে দেবো। তোমরাও ইচ্ছা করলে চিকেন মশলা দিতে পারো, এখন দেবো না, একটু পরে দেবো চিকেন মশলা। আর সব আমার দেওয়া আছে। তা চলো এখন রান্নাটা শুরু করে দিই। রান্নাটা হয়ে যাওয়ার পর তারপর তোমাদের দেখাবো এটা ঠিক কেমন কালার আসে। তা চলো এখন আগে রান্নাটা করি। গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমাদের সবার সাথে এই ফার্স্ট কথা হচ্ছে। কেমন আছো তোমরা সবাই? আগে একবার সকালে কথা বলেছি। আজকে চিকেনটা রান্না করেছি, কেমন হয়েছে দেখো। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, চলো। ডট অ্যান্ড কির থেকে একটা আমি বাই ওয়ান গেট ওয়ান ফ্রির একটা অফার পেয়েছি। তো আমি একটা ময়শ্চারাইজার কিনেছি, চলো আজকে ওটা লাগিয়ে দেখি ময়শ্চারাইজারটা কেমন। চলো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি সেই ময়শ্চারাইজারটা। চলো, এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে পাওয়া গেছে। তো আগে এটা আমি মেখে তোমাদের বলছি কেমন এটা, ঠিক আছে? চলো তাহলে তোমাদের এটা ভেতরটা কেমন সেটাকে দেখাই। চলো, এরকম দেখতে ভেতরটা। আর বেশ একদম খুব সুন্দর, বেশি মানে স্টিকি বা এরকম না, বেশ সুন্দর। চলো আগে মেখে নিই, তারপর তোমাদের বলছি এটা কেমন।
তো দেখো বন্ধুরা, এইটা মাখলাম মুখে, বেশ ভালোই আপাতত তো ভালো লাগছে। এখন 2-3 দিন না মাখলে বোঝা যাবে না, যদিও আমি এখন ওটা ময়শ্চারাইজারটা অতটা মাখবো না, কারণ আমি একটা ক্রিম আছে গুড ভাইবসের ক্রিমছি, ওটা এখন মাখছি। কিন্তু ওটাও মাখবো ময়শ্চারাইজারটা, আর একটা ডট অ্যান্ড কিয়ের সানস্ক্রিন নিয়েছি, মানে একটার সাথে একটা ফ্রি ছিল, তো সানস্ক্রিনটার সাথে ময়শ্চারাইজারটা ফ্রি ছিল। সরি, ফ্রি ছিল না, মানে তুমি দুটো আইটেম নিতে পারবে, একটার দাম পেড করতে হবে। এবার যদি ধরো তোমার সানস্ক্রিনের দামটা কম হয়, ময়শ্চারাইজারের দামটা বেশি হয়, তাহলে তোমার ময়শ্চারাইজারের দামটা দিতে হবে যেটার দাম বেশি হবে। তো আমার সানস্ক্রিনটার দাম ছিল 445, আমি যদি আর একটা 445-এর সানস্ক্রিন নিতাম আমাকে দিতে হতো না, বাট আমি ময়শ্চারাইজারটা নিয়েছি, ওটার দাম ছিল 495, সেই জন্য আমাকে 495 পে করতে হয়েছে, আর তাতে আমি দুটো জিনিস পেয়েছি। তো ভালোই ডট অ্যান্ড কি। আর অর্ডারও দিয়েছিলাম, 2 দিনের মধ্যেই চলে এসছে। আমি তো প্রথমে ভাবছিলাম কী জানি কী হবে। ও তার মধ্যে আমার একটা সমস্যা হয়েছে, আমি যদি ক্যাশ অন ডেলিভারি করেছি বলে আমার 25 টাকা বেশি গেছে। আমি যদি ক্যাশ অন ডেলিভারি না করে অনলাইন পেমেন্ট করতাম তাহলে আমার 25 টাকা কম হতো। বাট আমি ভাবছি ডট অ্যান্ড কি, কী জানি বাবা কী আসবে কি আসবে না, টাকাটা যদি চলে যায়। এইটা ডট অ্যান্ড কির এটা সাইট থেকে আমি বুক করেছিলাম, সেই জন্য আমি তোমার ক্যাশ অন ডেলিভারি করেছিলাম, ফলে আমার 25 টাকা বেশি গেছিলো, নাহলে 25 টাকা আরও কম হতো। তো যাকে এবার যদি কোনো দিন অর্ডার করি তাহলে আমি ক্যাশ অন ডেলিভারি আর করবো না, গুগল পে করে দেবো, তাহলে আর কি আমার 25 টাকা করে কম হবে। তো এই হলো ব্যাপার। তো এসে দিয়েও গেছে ভালো, বেশ এখন দেখা যাক, আমি তো ফার্স্ট টাইম ট্রাই করছি, কেমন হবে জানি না। তো চলো এইটুকুই বলার ছিল, আর আজকে ভিডিওটা এন্ড করব, যা দেখানো হয় যতটা দেখানো হয় তার মধ্যেই এন্ড করব। এখন পুজো টুজো দেওয়া, চান করা, ঘর দুয়ার ঝাড় দেওয়া, সমস্ত কাজ করে ফেলেছি, জামা কাপড় কেচে মেলা সব হয়ে গেছে। এবার ভাত বসিয়েছি, ভাত উপর করবো, আর তোমাদের চিকেনটা দেখাবো কেমন হয়েছে দেখতে। আর লাল লাল কাই কাই করে একদম করেছি, আমি একটু লাল লাল করেই করি, কারণ নাহলে অভিষেক খেতে চায় না, সেই জন্য। কিন্তু তাই বলে ভেবো না যে আমি শুকনো লঙ্কা দিই, শুকনো লঙ্কা কিন্তু আমি দিই না, আমি একটু টমেটো সস, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা, একটু এই কটাই দিই, এতেই বেশ কালার এসে যায়, লাল লাল সুন্দর সুন্দর কালার। তো চলো আপাতত এইটুকুই তোমাদের সাথে বলার ছিল, বললাম। এবার চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে, চলো। তো চলো বন্ধুরা, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এবার গিয়ে একটু শুয়ে বিশ্রাম নেব। আর ঘুমটা খুবই মানে ঘুমটা আমার ঠিক ওই বেশিক্ষণ হয় না, 8 ঘন্টা কি 1 ঘন্টা একটু শুতেই হয়। তা আজকে জানো কি হয়েছে, এই দেখো নোখটা, ছুরি দিয়ে পেঁয়াজ কাটছিলাম, কাটতে কাটতে ফট করে ছুরিটা হাতের মধ্যে ভাগ্যিস পড়েছে, বা একটুখানি ছালটা উঠেছে, আর নোখটাতে পড়েছে, নোখটা তো কেটে দিয়েছি, মানে পুরো ভেঙে গেছিলো, হাত কাটেনি এই অনেক, আর হাত কাটলে এখন রক্ত রক্তেবার কাণ্ড হতো। তো চলো একটু গিয়ে শুয়ে বিশ্রাম নিয়ে নিই, তারপরে আজকে বিকেলবেলা রুটি তরকারি করে একটু বেরোনোর প্ল্যান আছে, একটা দুটো জিনিস কেনার আছে, সেই জন্য বেরোবো। তো চলো, আপাতত আর কিছু বলার নেই। আর এখানে অন্ধকার হচ্ছে, এদিকে দিলে ছায়া হচ্ছে, এক ঝামেলার পর। তো এই দেখো একটু ক্যামেরার সামনেটা মুছে নিলাম, তখন আবার একটু দেখতে ঠিক আছে। এই যে জামা কাপড় সব মেলেছি, বেশি না অল্প, তো রোজই একটু একটু করে ধুয়ে দিই। আর এমনি পিসি যেগুলো বড় বড় যে কাচাগুলো, মানে ধরো বিছানার চাদর, অভিষেকের জিন্সের প্যান্ট, গেঞ্জি, শার্ট, এগুলো কাছে, আমারগুলো আমি ওকে কোনো দিনই কাচতে দিই না, কারণ ও যেভাবে কাছে বাবা হয়ে যাবে জামা কাপড়ের অবস্থা। আমার ওই নর্মাল প্যান্ট জিন্স এগুলো জাস্ট কেচে দেয়, জামা কোনো দিন দিই না। তো চলো এখন গিয়ে একটু শুয়ে বেশ রেস্ট নিয়ে নিই, তারপর তোমাদের সবার সাথে আবার পরে বিকেলবেলা একদম গিয়ে কথা হচ্ছে, চলো। গুড ইভিনিং। তো ইভিনিং না, যদিও এখন রাত্রিবেলা হতে চলেছে, আমি বেরিয়েছিলাম একটু দরকারে, তা বেরিয়ে ঠেরিয়ে তখন আর ভিডিও করিনি। এখন এলাম, এসে দেখি যদি যেটুকু ভিডিও হয় 5 মিনিট 6 মিনিট যেটুকু হবে সেটুকুই ভিডিও দেবো। তো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করে, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আমার নতুন করে ভিডিওতে দেখা হবে, ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর কিছু বলার মতো সেরকম নেই ভিডিওতে, যদি থাকতো নিশ্চয়ই বলতাম, ওই যে বললাম দেখানোর মতো সেরকম কিছু নেই। তো সেই জন্যই আজকে বেরিয়েছিলাম বাজার যাব বলে, বাট রাস্তায় গিয়ে আমার কি জানি কি হলো, হঠাৎ মনে হলো দূর বাজার যাব না, ফিরে চলে আসি বলে আবার আমি ফিরে চলে এলাম। তো কেন জানি না আমার মুডটা এরকমই হচ্ছে এখন, মাঝে মাঝে দেখছি যেতে ইচ্ছে করছে কোথাও, আবার ইচ্ছে করছে না, জানি না কেন এরকম হচ্ছে। চলো, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। তো ভিডিও এডিটিং করবো, আগে একটা ভিডিও আছে ওটা কালকে দিয়ে দেব, আর এই ভিডিওটা পরের দিন দেবো।
তো কালকে হচ্ছে তোমাদের কী বার জানো, কাল বুধবার, হ্যাঁ কালকে বুধবার, আর বৃহস্পতিবার তো অন্নপূর্ণা পুজো। আমাদের এখানে কোথাও অন্নপূর্ণা পুজো হয় না, তোমাদের হয় কি না জানিও। তো আমাদের এখানে হয় না অন্নপূর্ণা পুজো। আর পরের দিন শুক্রবার হচ্ছে রামনবমী। আর এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কি হয়, কি নতুন প্ল্যান বা কিছু। তো চলো আপাতত ভিডিওটা এখানেই এন্ড করছি। তো তোমাদের সবার সাথে আবার নতুন ভিডিওতে দেখা হবে। দেখো ফ্রেন্ডস, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব ভাবলাম, তো করেই দিই। তো এইটা দেখো, রূপোর একটা কি সুন্দর দেখতে, দেখো মানতাসা। এটা আমি যখন ভাইয়ের বিয়েতে গেছিলাম তার আগ দিয়ে নিয়েছিলাম। তো এইটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে আমি যখন সব গোছাচ্ছি তখন এইটা ভাবলাম চলো শেয়ার করি। তো রূপোর মানতাসা, আমার সোনার মানতাসা নেই, আর করা হয়তো কোনো দিন হবেও না। তো এইটা রূপোর মানতাসা, কি সুন্দর দেখো বাটারফ্লাইটা দেখতে। তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো, এই দোকানটা থেকে আমি করি, আমার খুব স্পেশালিটি কী জানো তো, এই দোকানটা থেকে আমাকে একবারে টাকা দিতে হয় না। মানে আমি মাসে মাসে টাকা দিয়ে ওদের থেকে জিনিস নিয়ে আসি, সেই জন্য আমার খুব সুবিধা হয়। মানে ধরো আমি যে টাকা দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওরা আমাকে জিনিসটা দিয়ে দেয়, ওরা কিন্তু জিনিসটা আটকে রাখে না। এবং তারপরে আমি মাসে মাসে টাকা ক্লিয়ার করি। মানে ফেব্রুয়ারি মাসে এটা নিয়েছি, তখন আমি অল্প টাকা দিয়ে ধরো নিয়েছি। ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এখন এপ্রিল মাসে হয়তো গিয়ে টাকাটা শেষ হবে। তো আমি একটু একটু করেই টাকা দিয়ে কিন্তু নিই। ফেব্রুয়ারি মাসে না, জানুয়ারি মাসে বোধহয় শেষ দিকে নিয়েছিলাম আমি। তো এইটা কিন্তু এই দোকান আমাকে খুব ফেসিলিটি দেয়, একদম কম টাকা দিয়ে দিয়ে আমি করতে পারি। মানে মাসে মাসে ওরা আমাকে কোনো টাকাতে জোরাজোরি করে না, যেহেতু আমার মা এখান থেকে জিনিস করতো সেই জন্য, আর ওরা আমাকে কোনো টাকাতে জোরাজোরি করে না। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। চলো একবার একটু হাতে দিয়ে তোমাদের দেখাই। তো দেখো বন্ধুরা, হাতে দিয়ে দেখাবো বলেই নিলাম। এই দেখো কি সুন্দর লাগছে, দেখো দেখতে। তোমরা অবশ্যই কিন্তু জানিও তোমাদের কেমন লাগছে। এই দেখো, তো এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা আমার নতুন আর কি, নতুন বছরে নতুন একটা জিনিস কিনেছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর লাস্ট একটা জিনিস ইচ্ছা আছে, সেটা কিনে ব্যাস স্টপ। তো দেখা যাক, সেটা যখন কিনবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বাট এইটা এখন তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও।